আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। তো চলতে পথে একটু থেমে একটু লাল চা পান করলাম। গলার অবস্থা খুবই খারাপ। অনেকদিন যাবৎ কাশি, শুকনো কাশি কমতেছে না। ওষুধ খাই একটু কমে, কিন্তু সিরাপ খাইতে পারি না। তো সিরাপ খেলে কমে, সিরাপ খেলে আমার সারা শরীরের অবস্থা খুবই খুবই খারাপ হয়ে যায়। তো দোয়া করবেন। চলুন আমরা চলতে থাকি। এক হুজুর আমার আগে আগে যাইতেছেন, দেখা যাক কতটুকু আমরা একসাথে যাই। তারপরে আসলে চলতে ফিরতে আর মোটর সাইকেল ছোড়া তো এখন একদম নর্মাল ব্যাপার সবার জন্যই, হোক পুরুষ আর হোক মহিলা, বৃদ্ধ কিংবা শিশু। এখন সবাই শুধু তাড়াতাড়ি তাড়াতাড়ি চায়, আর তাড়াতাড়ি যাওয়ার জন্য তারা বাইকটাকেই বেছে নেয়, এই আর কি। যাই হোক, আমরা একটা বাজারের মধ্যে দিয়ে যাইতেছি। এই বাজারের মধ্যে মানে বাজারের মধ্যেও দেখেন গাড়ি পার্ক করা আছে। আহ, চলুন সামনে যাওয়া যাক। এখন আমরা আবার হয়তো এমন জায়গা দিয়ে বের করতেছি, হয়তো না, সামনে আবার নদী পাবো আবার পার হওয়ার জন্য। সেই খেয়া চতুর্দিক ঘুরে আবার চলে আসতেছি খেয়াঘাটের দিকে। আমরা আসলে অনেক সময় বাইকের পিছনে অনিচ্ছাকৃত ভাবেও থাকা লাগে, কারণ অন্য দিক থেকে তো গাড়ি চলে আসে, কোন সময় কোন গাড়ি আসে কি করে সেটা তো বলা মুশকিল। আর ওই দেখেন সেল ইঞ্জিনের গাড়িগুলো আছেই। তো চলুন বন্ধুরা সামনে যাই, দেখেন অবস্থা গাড়ি আসলে কি বলবো। রাস্তাঘাটে চলি আমরা, আল্লাহ সম্পূর্ণভাবে হেফাজত করেন। যদি দিয়ে কোন গাড়ি চলে আসে আল্লাহ বলা যায় না। আর একটা ছোট বাজারের মতো পার হইতেছি। চলুন আমার সাথে যাওয়া যাক। আমি চেষ্টা করতেছি, আপনাদেরকে আসলে বললাম তো আমি খুব সুন্দরভাবে কথা বলতে পারি না, চেষ্টা করতেছি মাত্র। কিন্তু রাস্তাটা তো দেখতে পারতেছেন আমার ক্যামেরার চোখে। ওইটা দিয়ে আপনারা আসলে কথা খুব বেশি না শুনি না, রাস্তায় দেখেন কথা তো আর সুন্দর বলতে পারি না। ঠিক আছে, আসিস না রে, রাস্তায় আসিস না। আমি সামনে যাইতেছি, আপনারা দেখবেন। আমরা এই দেখেন রাস্তার উপর বালু, রাস্তা এমনিতেই চিকন, তারপরে বালু পাথর রেখে রাস্তার অবস্থা খুবই খারাপ। তো সামনেই আসলে এই যে দেখেন, যেটা বলতেছিলাম, মাছ কিনলাম, ছোট মাছ পাইছি। বলেন তো এগুলো কি মাছ, আপনাদের কাছে প্রশ্ন রইল। মাছগুলো সবগুলাই তাজা এবং এইমাত্র নিয়ে আসছে। ওনার সাথে কথা বলতেছি মাছ নিয়ে, দাম দাম উনি বলতেছে, আমিও বলতেছি। আপনারা দেখবেন এর ভিতরে একজন তৃতীয় ব্যক্তি চলে আসে। উনি আবার এসেই বলে, আপনারা দেখতে থাকুন, খুব মজা আছে। উনি এসে জিজ্ঞেস করে, এই মাছ কত বলছেন। উনি একটা দাম বলে, উনি বলে, না না ঠিকই তো আছে, কম দাম। তা আমি বললাম, তো কম দাম হলে আপনি নিয়ে যান। উনি বলে, না আমার তো কাজ আছে। বইলা ভাই আপনারা দেখেন উনার যে মনে করেন একটা এক্সপ্রেশন দেখবেন। আর যখন আমি বলছি ঠিক আছে আপনার দাম দেওয়া লাগবে না, আপনি শুধু এই দামে নেন, টাকাটা আমি দিব, ওনার দৌড় দেখেন। এই যে দেন, আমি রাখ দিই, একটু কাছে দাঁড়ান, না ওনার কাজ আছে, দৌড় একটু লোক দেখেন, এই যে দেখেন শুরু হয়েছে ওনার দৌড়। উনি দাঁড়ানোর কোনো উপায় নাই, একদম একদম দৌড়। আমি তো ওনারে কি বলছি, তৃতীয় পক্ষ ঢুকলে কি হয় দেখছেন আপনারা। মাছগুলো নিলাম এবং উনি এখনো দৌড়তেছে, কন্টিনিউ, এই যে দেখেন এখন কন্টিনিউ দৌড়তেছে। আল্লাহ হেফাজত করুক তৃতীয় ব্যক্তিকে। রাস্তার মধ্যে ট্রাক না কি এগুলা খারাপ থাকে, এই যে দেখেন আসতেছে, এইগুলো আছেই, ছেলে ইঞ্জিনের গাড়ি। ওই সময় রাস্তাতে কাইতিও পড়ে যায়, রাস্তার মাঝে মধ্যে অন্য নিজেই সাইড দিয়ে দেয়। আরো মাছ পাইলাম, ভালো। এইগুলাও খুব তাজা মাছ, একদম এইমাত্র নিয়ে আসছে হাওর থেকে। পাশে একটা ছোট হাওর আছে। তো এইগুলো দাম দর করে আসলে, খুব ভালো মানুষ মনে হয়েছে ওনারে। ওনার কাছ থেকে এই মাছগুলাও নিয়ে নিলাম। এই যে দেখেন মাছগুলা তাজা সম্পূর্ণই। কি মাছ আপনারা কমেন্টসে বলবেন।
আর দাওয়াত রইল। ঠিক আছে, ওনার কাছ থেকে মাছগুলো নিয়ে নিলাম। তো চলুন, মাছগুলো আসলে ব্যাগে ভরে দিতেছি উনি, নিয়ে চলে আসলাম। মাছ একটু বাজারের মধ্যে দিয়ে আবার আমরা চলে আসতেছি ঠিক সেই হালুয়ার ঘাট বাজারের মধ্য দিয়ে। আমরা এখন নৌকা ঘাট চলে যাব, খেয়া নৌকার জন্য আবার অপেক্ষার পালা। নৌকা আসবে, তারপরে আমরা নৌকায় উঠবো, আবার ওই পারে চলে যাব। এটা কন্টিনিউয়াস প্রসেস ব্রিজ হওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, তো ব্রিজের অপেক্ষা করতে থাকি আর আমরা আমাদের দৈনন্দিন কাজ চালিয়ে যেতে থাকি। আপনারাও আসবেন। নদী পার হওয়ার মধ্যে একটা রোমাঞ্চ আছে মোটরসাইকেল নৌকা দিয়ে। আরে এখন তো নদী বা নৌকা দিয়ে পারাপার কমেই গেছে, তারপরেও যা কিছু আছে এগুলাতে অনেক রোমাঞ্চ আছে, খুব ভালো লাগে অনেক সময়। আল্লাহ না করুক যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় গাড়ি তুলতে অথবা নামাতে, তাহলে ঠিকই আছে। আপনি দেখেন তো, ইটখোলার মধ্যে দিয়ে যাইতেছি না রাস্তা এটা, একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, এই যে ইট আছে ডানে বামে, মধ্যেখানে রাস্তা, নৌকা চলে আসছে। আহ, এই নৌকা চলে আসছে, আমরা অপেক্ষা করতেছি। আগে নামতে দিন, তারপরে উঠুন এই দিকে। ওনার আগে নামতেছে, তারপরে আমরা ওঠার চিন্তা ভাবনা করবো। যদি অনেক বাইকার ভাই সব বাইক নিবে, তারপরে অনেক মানে চিপা চাপা খুঁজতে থাকেন যে কিভাবে আগে ওঠা যায়। আবার আগে উঠে বসার সাথে সাথে নৌকা যখন ওই পারে লাগবে, কিভাবে আগে নামা যায় ওই চিন্তায় তারা আবার বিভোর। মাঝে মধ্যে নিজেও করি না যেমন না, কিন্তু এটা মোটেই উচিত না। নৌকায় তো নিবে, আবার ওই পারে নামাই আসবে। তো চলে, নৌকা ছেড়ে দিছে। আমরা আসলে নিরাপদে, আল্লাহ যাতে আমাদের গন্তব্যে পৌঁছে দেন, সবার কাছে এই দোয়াই। সুরমা নদীর বুক ছেড়ে আবার আমাদের নৌকা চলে যাচ্ছে এই পার থেকে, হালুয়ারঘাট পার থেকে দারারগার পাটে। দারারগার পারে যাওয়ার আগে এই নৌকাতে আসলে আপনারা দেখতেই পারতেছেন, এই যে দেখেন ভাড়া তুলতেছেন উনি। এখানে 5 টাকা ভাড়া অনেকে জানে, কিন্তু তারপরেও কি করবে, হাতে নিয়ে বসে থাকবে, অথবা 500 টিকি 1000 টিকি দিবে 5 টাকার জন্য। যাক, আল্লাহ তাদেরকে হেদায়াত করুন। আমরা কথা বলতে বলতে ঘাটের এবারে চলে আসলাম। এখন আবার শুরু হবে নামার যুদ্ধ। ওই যে নৌকা কিন্তু না, এখন ভালো করে পারে ভিড়ে নাই, কিন্তু ওই দেখেন পুরুষ মহিলা নাই, অস্থির, নেমে যেতে হবে। সিঁড়ি দেওয়ার কোনো টাইম নাই, যে দিক দিয়ে যে পারে নেমে যাবে। এইভাবে যে কত অ্যাক্সিডেন্ট হইলো, কেন রে ভাই, একটু ধৈর্য ধরেন। আপনারা তো নামবেন, আপনাদের নিয়ে তো নৌকা ওই পারে আবার চলে যাবে না। একটু অপেক্ষা করলেই তো আমরা আসলে সুন্দর সুশৃঙ্খল ভাবে, তা বলা আসলে বলার জন্যই বলা, এগুলো হবে না। মানুষ চিপাইয়া চাপাইয়া যেভাবে যাইতে পারে, আগে যাইতে হবে। এই যে মানুষের আমাদের একটা টেন্ডেন্সি, অন্যজনের সে আগে যেতে হবে, এটা বৈধ পন্থাই হোক আর অবৈধ পন্থাই হোক, আগে যাওয়া নিয়ে কথা। ঠিক আছে, এই যে দেখেন আমাদের প্রতিযোগিতা শুরু। আমরা ওই যে বললাম না, চিপাইয়া চাপাইয়া কে কার আগে যেতে পারি, এখানে নিয়ম অথবা অন্যজনের সুযোগ দেওয়ার কোন টাইম নেই। তো চলেন, আমি ওই প্রতিযোগিতা বাইরে কেন যাই, আল্লাহ আল্লাহ করে নৌকা থেকে পারে ওঠার চিন্তা ভাবনা করি। আল্লাহ যাতে তুলেন। এই যে দেখেন উনি আছে, উনি, যাক, আমিও আছি ওনার সাথে সাথে। এই যে উঠতেছি, আল্লাহ আকবার, উঠে গেলাম নদী থেকে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।